Let's go. পোস্ত আজকে কাবলি ছোলা আর আলুর একটু ঘুগনি বানাবো। একটু সকাল সকালই রান্নাটা চাপাচ্ছি, কারণ মেয়ে একটু খেয়ে যাবে, ওরাও আজকে লুচি একটু তরকারি খাবে, ভাত টাত খাবে না। আমি রান্না শেষে দাদাকে একটু শুধু সিদ্ধ ভাত করে দেব। আবার এবার একটু সাদা তেল দেব। আজকে একটু লুচি বানাবো। এবার একটু আমার ছোটো মেয়ের জন্য আলু ভাজছি, ও টিফিনে নিয়ে যাবে একটু লুচি আলু ভাজা আজকে। এটা হয়ে গেলে তারপরে আমি একটু কাবলি ছোলার ঘুগনি বানাবো। হয়ে গেছে, এবার আদাটা আমি দেবো। এবার আমি একে একে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এইগুলো একটু দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো কড়াতে। এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো, দিয়েছি। এবার তরকারিটা একটু ফুটুক, তারপরে একটু ধনে পাতা গরম মশলা দিয়ে নাড়িয়ে একটু ঢেলে নেব। এখন তরকারির রঙটা দেখুন একবার, খুব সুন্দর এসছে। এখন আমি এবার লুচি ভাজবো। কড়াই তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ভেজে নেব। দেখো লুচিটা ফুলেছে। আর আলু ভাজা হয়ে গেছে। এটা আমার ছোটো মেয়েকে টিফিন দেবো স্কুলে, আরও খেয়ে যাবে। কয়েকটা লুচি আর ঘুগনি যেটা করেছি ওটা একটু খেয়ে যাবে। আর ওকে টিফিন দেবো আলু ভাজা আর ঘুগনি, আলু ভাজা আর লুচি। ওকে এবার ঠাকুর ঘরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমি ফুল অল্প, তাও সুন্দর করে পুজো যতটা পেরেছি সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি পাশের বাড়িতে অঞ্জলি দিতে যাব। বন্ধুরা, চলে এসছে আমি পাশের বাড়িতে। আমাদের পাশের বাড়ির ছোটো বামুন ঠাকুর পুজো করছে, আমি অঞ্জলি দেব। এখানে ব্রত কথা শুনে তারপরে ফল প্রসাদ মুখে দেবো।
পুজো শেষ হয়েছে। এই যে আমাদের ছোটো বামন ঠাকুর, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো শেষ। এবার আমি বাড়িতে যাব, বাড়ি থেকে একটু অল্প সব মুখে দিয়ে তারপরে এক জায়গায় যাওয়ার আছে, যাবো, আবার খানিকক্ষণ পরে আসছি। লুচি ও ঘুগনি খেয়ে আমি উপোসটি ভাঙলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।